হ্যালো ভিউয়ার্স, আমার নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকে জানাবো বগুড়ার করতোয়া সঙ্গীত নিকেতন এর ৩ যুগ বা ৩৬ বছর পূর্তি উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানের বর্ণনা। এই অনুষ্ঠানটির পরিকল্পনা, গ্রন্থনা এবং সঙ্গীত পরিচালনায় ছিলেন মোহাম্মদ জাকির হোসেন। তালযন্ত্র সহযোগিতায় ছিলেন নিখিল চন্দ্র দাস, মন্দিরায় দুলাল চন্দ্র সিংহ, বাঁশিতে সামিরুল ইসলাম সুমন, দোতারায় জয় মজুমদার, গিটারে স্বপন দত্ত, ঢোলে প্রসেনজিৎ, শব্দ নিয়ন্ত্রণে এবং আলোকসজ্জায় রনি ডেকোরেটর, চালোপাড়া, বগুড়া। ব্যবস্থাপনায় বাবু চঞ্চল মোহন রায়, অধ্যক্ষ, করতোয়া সঙ্গীত নিকেতন, বগুড়া। সার্বিক সহযোগিতায় ছিলেন গৌতম পণ্ডিত। অনুষ্ঠানটি সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত বগুড়ার জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানে যারা অংশগ্রহণ করেছেন তারা প্রত্যেকেই এই প্রতিষ্ঠানের ছাত্রছাত্রী। বাইরের কোনো শিক্ষার্থী বা সঙ্গীত শিল্পী এখানে অংশগ্রহণ করতে দেওয়া হয়নি। সর্বমোট 14টি সঙ্গীত পরিবেশনা করা হয়। এর মধ্যে একক ছিল 8টি এবং সমবেত 6টি। এককভাবে যারা সঙ্গীত পরিবেশনা করেছেন তাদের মধ্যে ছিল রাইজা রোজা, তনুশ্রী, অহনা, রাফা, উর্বশী, সামুরা, সংঘমিত্রা পণ্ডিত। এই অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন জনাব মোহাম্মদ রেজাউল করিম বাদশা, মাননীয় সংসদ সদস্য 41 বগুড়া 6 সদর। বিশেষ অতিথি ছিলেন জনাব মোহাম্মদ সাইদ উন নবী সালাম, সাংগঠনিক সম্পাদক, বগুড়া জেলা বিএনপি। জনাব মোহাম্মদ ওয়াহিদ মুরাদ, আহ্বায়ক, জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাস, বগুড়া জেলা শাখা। জনাব মোহাম্মদ মাহমুদুল হাসান, জেলা কালচারাল অফিসার, বগুড়া। জনাব মোহাম্মদ নুরুল ইসলাম, সমাজসেবা অফিসার, শহর সমাজসেবা কার্যালয়, বগুড়া। অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা জনাব মোহাম্মদ আব্দুল হামিদ তালুকদার, সভাপতি, করতোয়া সঙ্গীত নিকেতন, বগুড়া। প্রতিষ্ঠানটি 1990 সালে অল্প কিছু স্টুডেন্ট নিয়ে যাত্রা শুরু করে এবং গুটি গুটি পায়ে আজকে 3 যুগ বা 36 বছরের পূর্তি অনুষ্ঠান তারা করছে। এই প্রতিষ্ঠানটিকে অনেক শিল্পী স্থানীয় এবং জাতীয়ভাবে পুরস্কার পেয়েছে। বেশ কয়েকজন শিল্পী গোল্ড মেডেলও অর্জন করেছে। অনেক শিল্পী দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে তাদের সঙ্গীত চর্চা চালিয়ে যাচ্ছেন এবং শিক্ষক হিসাবেও যোগদান করেছেন। আপনি কি চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন, শেয়ার করেছেন, লাইক দিয়েছেন বা কমেন্ট করেছেন? যদি না করে থাকেন তাহলে এখনই করুন এবং অনুষ্ঠানটি উপভোগ করুন। বগুড়া করতোয়া সঙ্গীত নিকেতন বগুড়ার একটি উল্লেখযোগ্য সাংস্কৃতিক ও সঙ্গীত চর্চার প্রতিষ্ঠান। সঙ্গীত মানুষের মনের সৌন্দর্য, সৃজনশীলতা ও অনুভূতিকে প্রকাশ করার অন্যতম মাধ্যম। এই বিষয়টি সামনে রেখে করতোয়া সঙ্গীত নিকেতন দীর্ঘদিন ধরে সঙ্গীত চর্চা, প্রশিক্ষণ ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত রয়েছে। বগুড়া শহরের সাংস্কৃতিক পরিবেশকে সমৃদ্ধ করার ক্ষেত্রে প্রতিষ্ঠানটির ভূমিকা গুরুত্বপূর্ণ। এখানে বিভিন্ন বয়সের শিক্ষার্থী
ও সঙ্গীতপ্রেমীরা সঙ্গীতের বিভিন্ন বিষয়ে শেখার সুযোগ পেয়ে থাকে। বিশেষ করে রবীন্দ্রসঙ্গীত, নজরুল সঙ্গীত, দেশাত্মবোধক গান, আধুনিক গান, লোকসঙ্গীত সহ বিভিন্ন ধরনের সঙ্গীত চর্চার মাধ্যমে শিক্ষার্থীদের প্রতিভা বিকাশে সহায়তা করা হয়। সঙ্গীত শেখার পাশাপাশি নিয়মিত অনুশীলন, শৃঙ্খলা, ধৈর্য ও আত্মবিশ্বাস গড়ে তোলার উপরও গুরুত্ব দেওয়া হয়। একজন শিক্ষার্থীর কণ্ঠস্বর ও সঙ্গীতের প্রতি আগ্রহকে সঠিকভাবে বিকাশ করতে দক্ষ শিক্ষকদের নির্দেশনা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। করতোয়া সঙ্গীত নিকেতন শুধু গান শেখানোর প্রতিষ্ঠানই নয়, এটি বগুড়ার সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ ও সাংস্কৃতিক দিবস, সঙ্গীতানুষ্ঠান, প্রতিযোগিতা ও অন্যান্য সাংস্কৃতিক আয়োজনে শিক্ষার্থীদের অংশগ্রহণের সুযোগ তৈরি করে তাদের মঞ্চভীতি দূর করে এবং আত্মবিশ্বাস বৃদ্ধি করে। সঙ্গীতের মাধ্যমে দেশ, সমাজ ও মানুষের প্রতি ভালোবাসা এবং মানবিক মূল্যবোধও জাগ্রত করে। বর্তমান সময়ে প্রযুক্তি নির্ভর জীবনযাত্রার কারণে অনেক শিশু কিশোরের সাংস্কৃতিক চর্চার সুযোগ কমে যাচ্ছে। এমন পরিস্থিতিতে করতোয়া সঙ্গীত নিকেতনের মতো প্রতিষ্ঠান তরুণ প্রজন্মকে সুস্থ বিনোদন ও সৃজনশীল কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। একটি শহরের সাংস্কৃতিক পরিচয় গড়ে ওঠে তার শিল্পী, সাহিত্যিক, সঙ্গীতশিল্পী ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানের সম্মিলিত প্রচেষ্টায়। সেই দিক থেকে বগুড়ার সাংস্কৃতিক অঙ্গনে করতোয়া সঙ্গীত নিকেতনের গুরুত্ব উল্লেখযোগ্য। সঙ্গীতের প্রতি ভালোবাসা সৃষ্টি, প্রতিভাবান শিল্পীদের বিকাশ এবং সাংস্কৃতিক ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার মাধ্যমে প্রতিষ্ঠানটি সমাজে ইতিবাচক প্রভাব ফেলতে পারে। ভবিষ্যতেও করতোয়া সঙ্গীত নিকেতন আরও বিস্তৃতভাবে সঙ্গীত ও সংস্কৃতির চর্চা চালিয়ে যাবে এবং বগুড়ার সাংস্কৃতিক অঙ্গনকে আরও সমৃদ্ধ করবে বলে বিশিষ্ট ব্যক্তিজনের মতামত। আপনারা যারা সঙ্গীতপ্রেমী, আপনারা নিজে এবং আপনার সন্তানদের যদি সুস্থ, সুন্দর এবং গঠনমূলক সঙ্গীত চর্চার জন্য কোনো প্রতিষ্ঠানকে নির্বাচন করেন, তাহলে বলবো করতোয়া সঙ্গীত নিকেতনই অত্যন্ত একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। আপনারা এখানে আপনাদের সন্তানদের সঙ্গীত চর্চায় ভর্তি করতে পারেন এবং এখান থেকে আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিত করতে পারেন। আপনাদের কাছে আমার অনুরোধ, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং কেমন লাগলো সেটি আমাদের জানাবেন। এবার আমরা অনুষ্ঠানে আগত কয়েকজন বিশেষ অতিথির তাদের মূল্যবান বক্তব্য শুনব। আমরা জেলা লেভেলে বেশ কিছু কর্মকর্তা আছে এবং আমরা সঙ্গীত পিপাসে যারা সংস্কৃতি রাখি ছিল মাঝে মাঝে প্রায় শুক্রবারে আমরা যাই এবং এখানে যারা আছি তারা প্রত্যেকে ধন্যবাদ আমরা কৃতজ্ঞতা, বিশেষ করে স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে আমরা কৃতজ্ঞ আপনাদের কাছে যে আপনাদের এই পড়ালেখার ব্যস্ততা, যে কম্পিটিশনের যুগ আমার বাসায় জনসন করে, সেটাই ওই যে আমাদের দুর্ভাগ্য বলতেছিলাম ব্যস্ততার সহকর্মী, তার মধ্যে যে ওনারা যে আমাদের সংস্কৃতি, আমাদের বাচ্চাদের সৃজনশীলতা যে ধরে রাখছেন, আপনাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা থাকলো, দোয়া থাকলো। তার কারণ এখন কিন্তু মাদক বলেন বা যে কোনো সামাজিক অনাচার বা মোবাইল থেকে আসক্তি, এটা কিন্তু একটা বিরাট সামাজিক ব্যাধি হয়ে গেছে। এখানে আমি কথা বলতে গেলে অনেক কথা বলা লাগছে। আমরা সোশ্যাল সেক্টর নিয়ে অনেক কাজ করি। করতোয়া সঙ্গীত নিকেতনও কিন্তু একটা সামাজিক সংগঠন, সংস্কৃতি সংগঠনের পাশাপাশি একটা সংস্থা, তারা কিন্তু সামাজিক কাজ করে এবং আমাদের রেজিস্ট্রেশন ভুক্ত কিন্তু ক্লাব, আমরাও বছর একটা অনুদান দিই। আমরা কথা বলাবো না, আপনাদের প্রতি অনেক কৃতজ্ঞতা থাকলো। আমরা করতোয়া সঙ্গীত নিকেতনের এই 36 বছর উপলক্ষে তাদের উত্তরোত্তর সফলতা কামনা করছি। আমরা
দোয়া থাকলো, আপনারা দোয়া রাখেন। আমরা সরকারিভাবে যতটুকু সাহায্য সহযোগিতা আজকে এমপি মহোদয় থাকলে ভালো হতো আমাদের, ওনারা অনেক নজরে আছে। আমরাও বিভিন্ন ফোরামে সচেতনতা সঙ্গীত গীতের কথা বলবো, তার কারণ এই সংস্কৃতি কালচার আমাদের ঐতিহ্য এগুলিকে সুস্থ বিকাশ, এখানে মুরাদ ভাই আছে, জুন ভাই আছে, তারা বলবে আমাদের হারিয়ে দিতে দেওয়া যাবে না, আমাদের এটা সাংস্কৃতিক ভবনকে আগে নিয়ে যেতে হবে। এইটুকু আমার বলা। সবাইকে আবার ধন্যবাদ। পরিচয়টার সৃষ্টি থেকে 90 দশক থেকে তখন থেকেই আমার শুরু। প্রথমত আমি এখানে উপস্থিত যারা আছেন, এত কষ্ট করে বসে আছেন, ধৈর্য ধরে এই অনুষ্ঠান দেখছেন, সবাইকে সালাম অভিনন্দন জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি। আমি আপনাদের জগতেরই মানুষ, বড় শিল্পী না, কোনো কিছু না, কিন্তু একজন ভালো শ্রোতা। আমি দীর্ঘদিন যাব এই 90 দশক, আমি যেটা বললাম এই 90 দশক থেকেই, আমি 90 শুরু থেকেই এই করদা নাট্যগোষ্ঠী, করদা সঙ্গীত নিকেতনকে আমি চিনি। চালুপাড়ায় যখন ছিল তখন অনেক প্রোগ্রামে আমি গেছি, তাদের সঙ্গে ওঠাবসা করেছি। এই করদা নাট্যগোষ্ঠী একমাত্র আমি মনে করি আমার দৃষ্টিকোণ থেকে একটি বৈধ সংগঠন, যার রেজিস্ট্রেশন আছে। একটি সংগঠনে যখন রেজিস্ট্রেশন থাকে তখন তার বাৎসরিক অডিট হয়, বাৎসরিক অনেক কিছুই সরকারি নিয়ম কানুনের মধ্যে সে একটা সংগঠন চলে। যার নিয়ম আছে তারা ভালো করবেই। এইখানে এই যে বাচ্চাদেরকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, 5 বছর পর সার্টিফিকেট দেওয়া হলো, তার এটা সবচেয়ে বড় প্রাপ্তি। এটা তার গর্বের জিনিস। এটা সে অনেক লক্ষ টাকার চাইতেও এটার ওজন অনেক বেশি। তো আমি মনে করি আজকের এই যারা এখানে শিশুরা যারা আছেন, যারা আজকে গান পরিবেশন করলেন, এইটা হয়তো অন্যান্য সংগঠনের মতো না। এরা কেবল হাঁটি হাঁটি পা পা করে আস্তে আস্তে বড় হচ্ছে। খুব সুন্দর অনুষ্ঠান আজকেও আমাদেরকে উপহার দিয়েছেন, সত্যিই তোমরা ধন্যবাদ পাবার মতো। তো আমি মনে করি আগামী দিনে তোমরা আরও ভালো করবে। আজকে যে সমাজ ব্যবস্থায় যে অবস্থা চলছে, এখান থেকে ঘুরে দাঁড়াতে হবে। দীর্ঘদিন ফ্যাসিস্ট সরকার এইগুলো বন্ধ করে ফেলেছিল, একটা কুক্ষিগত করে ফেলেছিল। আজকে আপনাদেরকে সেখান থেকে বেরিয়ে আসতে হবে। যখন মানুষের মাঝে খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড, সামাজিক কর্মকাণ্ড যখন ঠিক মতো চলে, তখন সেখানে অপরাধ প্রবণতা অনেক কমে যায়। আজকে কিন্তু দেখেন এই বিভিন্ন উপজেলা পর্যায়ে খেলাধুলা চলছে, নজরুল বর্ষ উদযাপন হচ্ছে। গতকালকে ডিসি সাহেবের সঙ্গে আমরা যে মিটিংটা করলাম, সেইখানে কিন্তু এই মাসব্যাপী 2 মাসব্যাপী এই প্রোগ্রামগুলো চলবে। আপনাদের কম্পিটিশন চলবে, শিশুদের নজরুল গীতি, চিত্রাঙ্কন, অন্যান্য যে আইটেমগুলো আছে সবগুলো চলবে। এগুলো আপনারা অংশগ্রহণ করবেন। এইখানে একটা জিনিস মনে রাখবেন, এই যে সমস্ত কম্পিটিশন হবে আপনার উপজেলা, জেলা এবং বিভাগীয় পর্যায়ে, এইখানে এতটুকু কার্পণ্য থাকবে না এবং বিচারক যারা থাকবেন স্বচ্ছ বিচার হবে, এটা নিশ্চিত থাকবেন আপনারা। কেননা এইখানকার যে অফিসার থাকবে, শুধু বিচারক না, কিন্তু এখানে যে অফিসার দায়িত্বে থাকবে সদরে, সে কিন্তু এইখানকার মানুষ হবে না, সে আর একটা উপজেলার কোনো অফিসার আসবে এইখানে, সে হোক ম্যাজিস্ট্রেট কিংবা যেই হোক। আজকে কিন্তু এই ধরনের একটু কঠিন সিদ্ধান্তগুলো হয়েছে আর কি। শিশুদের যেন মন না ভাঙে, যে ভালো তাকে ভালো করতে হবে, ভালো সুযোগ দিতে হবে। তো এরকম আপনারা সামনে যাবেন, আমাদের সহযোগিতা থাকবে। আজকে আমাদের প্রধান অতিথি মাননীয় সংসদ সদস্য আমাদের রেজাল্ট বাদশা ভাই এখানে আসবার কথা ছিল। উনি গতকালকে রাষ্ট্রীয় প্রোগ্রামে ছিলেন এবং আজকেই উনি ফিরে, আমি তাকে দেখেছি নামাজ পড়ার পর্যন্ত, হয়তো উনি অসুস্থ, যার জন্য বাসায় ফিরে গেছেন। তো এই সমস্ত অনুষ্ঠান কিংবা সংগঠন চালাতে অনেক খরচ হয়। তো আমরা যারা আসি এখানে, আমি আপনাদের যেহেতু মানুষ, আমি সাংস্কৃতিক অঙ্গনের মানুষ, কিন্তু এই জগৎটাই আমার দীর্ঘ জীবন পার হয়ে গেল। আমারও একটা সংগঠন ছিল যেটা 80 দশকের শুরু, মানে এই সংগঠনের চাইতেও 8-10 বছর পিছনে তখন আমি শুরু করেছিলাম। এখনও এই জগতেই আছি। এখনও প্রতিদিন সব শুক্রবার, বিশেষ করে প্রত্যেক শুক্রবার একটা করে প্রোগ্রাম হচ্ছে। এখন সাংস্কৃতিক কিন্তু কর্মকাণ্ড যথেষ্ট মানে বৃদ্ধি পেয়েছে কিন্তু, এবং কোনো কোনো দিন দুটো সংগঠনেরও অনুষ্ঠান হয়েছে। তো আমি মনে করি আগামী দিনে সাংস্কৃতিক মন্ত্রণালয়ের একটি অনুদান, যেটা আমি পারি দিতে। তো আমার মনে হয় আগামী দিনে যে মিটিংটা হবে, সেই মিটিংয়ে অবশ্যই করদা সঙ্গীত নিকেতনকে আমরা সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করব। তো
সুতরাং ভাবানোর কোনো কিছু নাই, যতদিন আসি আপনাদের সেবায় আমি কাজ করে যাব, এই জগতের সাথে আপনাদের সাথে থাকবো। ধন্যবাদ সবাইকে। ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আশা করি সামনের ভিডিওগুলোও আপনারা দেখবেন এবং অতীতের ভিডিওগুলোও আপনারা দেখবেন। ধন্যবাদ।